নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে আবারও একটা থালির রেসিপি নিয়ে এসেছি। এখানে নিরামিষ আমিষ দু রকমের খাবারই রয়েছে। এটা মাছের থালি। এটা বানানোর জন্য প্রথমে আমি তরকারিটা বানিয়ে নেব। নিরামিষ তরকারি যেটা তৈরি করব সেটা বানিয়ে নিচ্ছি। সর্ষের তেল গরম করে প্রথমে কুমড়োগুলো দিয়ে দিলাম। এই কুমড়োগুলো মাছ আর কুমড়ো দেখবেন একটু শক্ত আর লালচে ধরনের হয়। এই কুমড়োগুলো কিন্তু একটু শক্ত হয়, তার জন্য আমি কুমড়োটা আগে দিয়ে কুমড়োটাকে 4-5 মিনিট মতন ভেজে নেব, তারপরে আলুটা দেব। আর নর্মাল কুমড়ো হলে একসাথেই দুটো দিয়ে দিতাম। কুমড়োগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেলে 3-4 মিনিট মতন ভাজা হয়ে গেলে আলুগুলো এভাবে ডুমো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার আলু আর কুমড়ো একসাথে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার পাশে আমি আলু আর ফুলকপি ভাপিয়ে নেব। এটা মাছের ঝোলের জন্য করছি। এখানে কই মাছ নুন মাখিয়ে রেখেছি 15-20 মিনিট মতন। আর এই দেখুন আলু আর কুমড়োটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এতে নুন দিলাম। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে কুমড়ো আর আলুটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। কুমড়ো আলুটাকে লো ফ্লেমে ভেজে নেব। পাশে মাছটা তেল গরম করে হলুদ মাখিয়ে দিয়েছি। মাছটাকে হালকা ভেজে নেব। এবার দেখুন কুমড়ো আর আলুটা অনেকটা ভাজা হয়ে এসছে। এবার একটু মাঝখানে জায়গা করে এর মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হলে তারপরে ওতে আদা বাটা দেব। এদিকে নুন হলুদ মাখানো মাছটা ভেজে নিচ্ছি। কড়া করে কিন্তু কই মাছ ভাজলে ভালো লাগে না খেতে, তাই হালকা ভেজে নেব। কই মাছটা আমি আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। এপিট ওপিট করে মাছটাকে ভেজে নিয়ে এবার এক সাইড করে রেখেছি। যেহেতু ফ্রাইং প্যানটা বড় তার জন্য একপাশে জিরে ফোড়ন দিয়ে জিরে ভেজে নিচ্ছি। এবার তরকারির যে সাদা জিরে সেটা ভাজা হয়ে গেলে কালচে কালার হওয়া শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ আদা বাটা। দিয়ে আদাটাকে একটু ভেজে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আদাটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে কাঁচা আদার যাতে গন্ধ না আসে। মাছগুলো তুলে ফেলেছি। কুমড়ো আর আলুটাকেও ভালো করে কষানো হয়ে গেছে, আদাটাও ভাজা হয়ে গেছে। এবার ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জিরের গুঁড়োটাকেও কিন্তু অল্প আছে কষিয়ে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভাপানো আলু আর ফুলকপিটা। ভাপানো আলু আর ফুলকপিটা দেওয়া হয়ে গেলে আলু আর ফুলকপিটাকেও কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কষানো হয়ে গেলে 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি পরিমাণে জল দেব না, যেহেতু আলু আর কুমড়োটা ভালো করে ভেজে নিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছি, তো অনেকটাই কিন্তু এটা সেদ্ধ হয়ে রয়েছে, তাই অল্প পরিমাণে জল দিচ্ছি। আলু আর ফুলকপিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আর হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে আলু আর ফুলকপিটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে ভালো করে আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি। এদিকে তরকারিটা হয়ে এসছে। লাস্টে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, খুব সামান্য পরিমাণে দিলাম। যদি চিনি না পছন্দ হয় কুমড়োর তরকারিতে তাহলে স্কিপ করতে পারেন, যেহেতু কুমড়ো এমনি মিষ্টি মিষ্টি খেতে। ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে একদম শেষে দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। এই তরকারিটা আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সবের সাথেই ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে। এটা আমার তৈরি হয়ে গেছে। ফুলকপি আর আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা দেব সেটা হচ্ছে এখানে রয়েছে জিরে গুঁড়ো, আর রয়েছে ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো রয়েছে,
আর জিরের গুঁড়ো রয়েছে ছোটো চামচের 1 চামচ। সমস্ত মশলাকে আমি গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে মশলাটা আরও একটু মাছের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবং আলু আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। গরম গরম ভাতে দারুণ লাগবে। এবার ভেজে নিচ্ছি বেগুন। আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডালের জন্য ফোড়ন। এখানে ফোড়নে রয়েছে 5 ফোড়ন, তার সঙ্গে গোটা ধনে আর কালো সর্ষে অ্যাড করা আছে। এই ফোড়নগুলো কিন্তু যেগুলো আমি দিয়েছি সেগুলো দিয়েই ডালটা রান্না করলে অসাধারণ টেস্ট হবে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সর্ষে, ধনে এগুলো ভালো করে ভেজে নিয়ে কালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মুসুর ডাল মূলো দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ডাল রান্না করলে কিন্তু মুসুর ডাল খেতে অসাধারণ হয়। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম নুন। সামান্য পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এখন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার নুন আর চিনি দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম কারণে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ডালে থাকবে, ভীষণ ভালো লাগবে। এবার ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলেই এটা অফ করে দেব। সমস্ত রান্না তৈরি হয়ে গেছে। সিম্পল থালি একদম রেডি। তরকারিটা সার্ভ করে দিলাম। কুমড়োর তরকারি দিয়ে দিলাম বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ডাল। এবার দিয়ে দেব মাছটা, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোলটা প্রথমে দিয়ে দিচ্ছি। সমস্ত খাবার পরিবেশন করে এবার ভাতটা সার্ভ করব। একদম রেডি থালি।